আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে যারা আমার সামনে জুম ক্লাসরুমে বসে আছেন এবং ফেসবুক লাইভ থেকে আমার সাথে সংযুক্ত হয়েছে তারা প্রত্যেকে খুব ভালো আছে। নিশ্চয়ই ঠিক বলছি? সব ছেলেমেয়েরা কি ভালো আছে? ঠিক আছে। আমি আপনাদের মিস মোশাররফ আপনাদের সামনে বসে আছি। আমিও বেশ ভালো আছি। আপনাদের সকলকে বাংলাদেশ ডিজিটাল স্কুলে সুস্বাগত। আপনারা তাহলে কোথায় বসে ক্লাস করছেন নিজের সাথে বলেন তো সবাই একসাথে। আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের নাম কি? বাংলাদেশ ডিজিটাল স্কুল। তাহলে আপনারা সবাই এখন থেকে সব সময় বাংলাদেশ ডিজিটাল স্কুলের শিক্ষার্থী। কেমন? এখন আপনারা বলেন আপনাদের ছুটি কেমন কাটলো? মাঝখানে দুটো দিন আপনাদের ছুটি ছিল, শুক্রবার আর শনিবার। পড়াশোনা কি করেছেন ছুটির দিনগুলোতে কেউ? নাকি শুধু খেলাধুলা করেছেন আর টিভি দেখেছেন? পড়াশোনাও হয়েছে, তাই না? বাহ, বেশ ভালো। আজকে আমরা পড়াশোনা করবো কি নিয়ে তা কি আপনারা কেউ জানেন? বলেন যে কি নিয়ে পড়াশোনা করবো, আজকে কোন বিষয়ে আমরা পড়বো? গণিত, বাংলা নাকি ইংরেজি? এই বলতে পারবেন নিশ্চয়? দেখি তো। আমি আপনাদের হাতে সেই বইটি দেখতে চাই। আজকে যে বিষয়ে ক্লাস আমাদের আছে, দেখি তো কেউ আমাকে তার সেই বইটি দেখাতে পারে কিনা। বলতো হ্যাঁ, এখন দৌড়ে গিয়ে তার বইটি নিয়ে আসলো। ওকে তার বই দেখাচ্ছি, দেখি তো আর কারো কাছে বই আছে কিনা। হ্যাঁ, আমি অনেকের হাতে বই দেখতে পাচ্ছি। প্রাথমিক গণিত বইটা একদম ঠিক আছে, বাট কেউ একজন আমাকে ভুলে মনে হয় তার বাংলা বইটি দেখিয়ে ফেলছে। কিন্তু আজকে আমাদের বাংলা ক্লাস না, আজকে হচ্ছে আমাদের প্রাথমিক গণিত ক্লাস, কেমন? এবং সেখান থেকে আমরা আজকে পড়াশোনা করবো। কিন্তু কোন টপিক নিয়ে আমরা আজকে পড়াশোনা করবো সেটা কি আপনারা জানেন? জানেন? হ্যাঁ, আপনারা অনেকেই জানেন। আজকে আমরা পড়াশোনা করবো সেই টাকা পয়সা নিয়ে। টাকা পয়সার কথা কি আপনাদের মনে আছে? কি কি টাকা পয়সা নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম? হ্যাঁ, যারা ক্লাস করছে এগুলো তাদের মনে আছে। আমরা আমাদের প্রাথমিক গণিত বই অধ্যায় ১৬ থেকে বাংলাদেশের মুদ্রা ও নোট নিয়ে পড়াশোনা করবো। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কারো কাছাকাছি যদি কোনো পয়সা অর্থাৎ মুদ্রা অথবা নোট যদি থেকে থাকে হাতের কাছে খুব দ্রুত নিয়ে আসতে হবে। যদি কাছাকাছি কোথাও থাকে আপনাদের কাছে, কারো কাছ থেকে ছুটি আনতে হবে না, কেমন? দেখি তো সেটি নিয়ে আসতে পারে। ঠিক আছে, আমি বুঝতে পারছি আমরা কেউ কেউ নিয়ে আসছি। তাহলে তুমি অপেক্ষা করবো। হ্যাঁ, এখন চলে আসছে অনেকে অলরেডি তাদের কাছে থাকা মুদ্রা আর নোট নিয়ে। ঠিক আছে, সেখান থেকে আপনাদেরকে কিছু অল্প বুঝিয়ে দেবো যে আমরা কিভাবে করে সেসব মুদ্রা আর নোট দিয়ে আমাদের কাজগুলো করতে পারি। কেমন? যেমন আমরা মনে করেন দোকানে গেলাম কিছু কিনতে, আমরা অনেক সময় দোকানদার আঙ্কেলকে টাকা দিতে পারি না? পারি। দিলে আঙ্কেলের কাছে কত টাকা থাকবে, আঙ্কেলকে আমাদেরকে কোনো টাকা ফেরত দিবে কিনা, নাকি পুরোটাই আঙ্কেলের কাছে থাকবে, অথবা কোনো জিনিসের দাম কিরকম হবে, ঠিক আছে? সেটা আমরা কিভাবে করে কিনতে পারি, কত টাকা থাকবে কোন জিনিস আমরা কিনতে পারবো, সেই জিনিসগুলো নিয়ে আমাদের আজকের অনেক ক্লাসই সাজানো হয়েছে। আর এই ক্লাসে আপনাদেরকে কি সম্পর্কে একটু ধারণা দিব, কিন্তু কিসের মাধ্যমে বলেন তো? সেটা হচ্ছে গণিতের সমাধানের মাধ্যমে। আর আমাদের সেই প্রশ্নগুলো অবশ্যই আমাদের প্রাথমিক গণিত বই থেকে নেওয়া হয়েছে, সেগুলি সমাধান বিকাশে আপনাদেরকে করে দেব। তাহলে এই তিনটে ক্লাস শুরু করার জন্য আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো, আপনাদের সবার কাছে যেন প্রাথমিক গণিত বইয়ের সাথে একটি খাতা, একটি পেন্সিল আর একটি রেজার যেন অবশ্যই থাকে। সবার সাথে রেডি আছে? যাদের সাথে রেডি আছে তারা নিশ্চয় থামস আপ শো করবে। আমি দেখতে পাচ্ছি, তাহলে আমরা সবাই সবকিছু নিয়ে প্রস্তুত হয়েছি নিজের ক্লাস করার জন্য। তাহলে চলে এই দিকে আজকে স্লাইডটি আপনাদের সামনে নিয়ে আসি এবং তার মাধ্যমে আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিই। ঠিক আছে?
সবাই সামনে দিকে চোখ রাখেন, গাইডে আপনি শুনে দেখুন আসলে আপনার সামনে সেই ক্লাসটি চলে এসেছে। বইটিতে আমরা সবাই চিনি। আর আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে অধ্যায় ছোট, যার নাম হচ্ছে বাংলাদেশের মুদ্রা আর নোট। এই অঙ্কটি গতদিন আমাদের অনেকেই মনোযোগ দিতে কষ্ট হয়েছিল, তাদের জন্য আবার অঙ্কটি বুঝিয়ে দিচ্ছে। আর যারা অলরেডি বুঝে দিয়েছে তারা একবার দেখে নেন যে নিশ্চিত ঠিক বলতে পারছি কিনা। প্রশ্নটি কি ছিল? মিনাকে নিয়ে। মিনার কাছে নিজের নোটগুলো আছে, যে নোটগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কার কাছে আছে? মিনার কাছে আছে। সে 18 টাকা দিয়ে একটি কলম কিনতে চায়। তার যে কলমটি পছন্দ সেই কলমটির দাম হচ্ছে 18 টাকা। সে কিনতে পারবে কি? এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, সে কি কলমটি কিনতে পারবে কিনা? কেমন? আচ্ছা, কারো যদি সাউন্ড শুনতে সমস্যা হয়, একটু কষ্ট করে আপনার ডিভাইসে রিস্টার্ট দিয়ে যদি দেখেন, আমার মনে হয় যে প্রবলেমটি সলভ হতে পারে। কারণ অন্য যারা আছে তারা সম্ভবত আমার সাউন্ড শুনতে পাচ্ছে, বা যিনি আমার কো-হোস্ট আছে উনিও শুনতে পাচ্ছে। এই জন্য আমি তাজমিনকে রিকোয়েস্ট করবো, বাবা আপনি যদি আপনার ডিভাইসে একটু রিস্টার্ট দেন অথবা আপনি রিড করে আবার জয়েন করেন, তাহলে সম্ভবত আপনি আমাকে শুনতে পাবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রশ্ন চলে আসছে। এখন মিনার কাছে ধর নিজের নোটগুলো আছে, সেগুলো ছবি দেওয়া আছে। এখন মিনার একটি কলম পছন্দ, সেই কলমটির দাম হচ্ছে 18 টাকা। এখন মিনা কি আসলে সেই কলমটি কিনতে পারবে কিনা, সেটাই আপনাদের কাছে প্রশ্ন। তাহলে চলে সমাধান চলে যাই। কেমন? সমাধানটা আমরা কিভাবে করতে পারি বলেন তো সবাই? প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে 10 টাকার নোট আছে। 10 টাকার নোট কয়টা আছে বলেন তো? একটি আছে। ঠিক বলছি? হ্যাঁ, একটি আছে। সেজন্য আমরা এখানে শুধু 10 টাকাই লিখলাম। 5 টাকার নোট দেখতে পাচ্ছি। মিনার কাছে 5 টাকার নোট কয়টি আছে? একটি আছে। সেজন্য আমরা শুধু 5 টাকাই এখানে লিখলাম। মিনার কাছে 2 টাকার নোট কয়টি আছে? 2 টাকার নোটও একটি আছে। সেজন্য কিন্তু আমরা এখানে 2 টাকা লিখলাম। আর মিনার কাছে 1 টাকার নোট কয়টি আছে বলেন তো দেখি? 1 টাকার নোট 2টি আছে। 1 টাকা যোগ 1 টাকা, তাহলে 1 টাকা থেকে 1 টাকা যোগ করলে কত হয়? 1 সাথে 1 যোগ করলে 2 হয়। সেজন্য আমরা এখানে লিখেছি 2 টাকা। এখন আমরা সবগুলো টাকা একসাথে যোগ করে দেখি যে মোট কত টাকার নোট ওর কাছে আছে। প্রথমে আমরা এককের ঘরগুলোকে একসাথে যোগ করে ফেলছি। আপনারা সবাই একটু স্ক্রিনে ভালো করে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন, 2 এর সাথে 2 যোগ করলে আমরা কত পাই? 4। 4 এর সাথে 5 যোগ করলে কত হয়? 5, 6, 7, 8, 9। আর 9 এর সাথে 0 যোগ করলে 9। এই জন্য আমরা এককের ঘরে 9 লিখে ফেললাম। ঠিক আছে, হাতে কিন্তু কোনো কিছু আর নেই। কেমন? আর এখানে 10 ঘরে শুধু 1 আছে। এখানেও কিছু নেই, এখানেও নেই, এখানেও নেই। তাহলে 10 ঘরে 1টা আমরা এখানে লিখে দিলাম। তাহলে মোট আমরা কত টাকা পাচ্ছি বলেন তো? 19 টাকা। কিন্তু প্রশ্ন ছিল, মিনা যে কলমটি কিনতে চায় সেই কলমটির দাম হচ্ছে 18 টাকা। আচ্ছা, কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আপনারা আমাকে একটু সময় দেন, আমি 1 মিনিটের মধ্যেই দেখছি যে কিভাবে করে আমি প্রবলেমটা সলভ করে চলে আসতে পারি। ঠিক আছে, জাস্ট একটা মিনিট আপনারা আমাকে সময় দেন। এখনই আমি আপনাদের সামনে চলে আসছি। আমি আশা করি এরপরে আর কারো কোনো ধরনের সমস্যা হবে না। নিশ্চিত 1 মিনিট সময় দেওয়া যায়। আপনার এই পাশে আমাকে জাস্ট এই উত্তরটা জানিয়ে দেন যে মিনা যে কলমটি কিনতে চায় সেটির দাম হচ্ছে 18 টাকা। ঠিক আছে, নাকি কলমটি কিনতে পারবে? হ্যাঁ নাকি না? যারা যারা জানে তারা তারা একটু তাদের উত্তরটি লিখে নিশ্চয়ই জানিয়ে দিন। কিন্তু প্রত্যেকে চাকরি থেকে তাদের উত্তর আশা করছে। হাই আপ মাই ডিয়ার স্টুডেন্ট, খুব দ্রুত আপনাদের উত্তর লিখে শেয়ার করতে হবে। আর আমি জানি আমার সামনে যে শিক্ষার্থীবৃন্দ বসে আছে, তারা খুব দ্রুত তাদের উত্তর লিখে নিশ্চয়ই জানিয়ে দিতে পারবে।
হ্যালো বাবারা, আপনারা কি মিসকে এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আপনারা যদি মিসকে এখন ক্লিয়ারলি শুনতে পান তাহলে আপনারা একটু আমাকে থামস আপ শো করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা আমাকে সাপোর্ট করেন বলে কিন্তু আমি আপনাদের সাথে আমার ক্লাস কন্টিনিউ করতে পারছি, এত দূর পর্যন্ত এসেছি। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আপনাদের নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যেতে পারবো। আপনাদেরকে সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি উত্তরটি বের করে ফেলেছেন? যে উত্তরটির কথা মিস বলেছি, মিনা কি কলমটি কিনতে পারবে? ওর কাছে টাকা আছে কত? আমরা হিসাব করে দেখেছি 19 টাকা, কিন্তু ওর যে কলমটি পছন্দ সেই কলমটির দাম হচ্ছে মাত্র 18 টাকা। তাহলে কেউ কলমটি কিনতে পারবে? দেখি তো কারা কারা মিসকে সঠিক উত্তর দিচ্ছে। দেখি তো, স্যাম দিয়েছে, বাহ ভেরি গুড। ব্রত দিয়েছে। আর কে কে মিসকে সঠিক উত্তর দিয়েছে? হ্যাঁ, আমরা অনেকেই মিসকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা মিসকে সঠিক উত্তর দিতে পেরেছিও। এখন আমি আরো অনেকের কাছ থেকে তাদের উত্তর অলরেডি পেয়ে গিয়েছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে উত্তর লিখে মিসকে জানানোর জন্য, মিসের সাথে শেয়ার করার জন্য। তাহলে আপনারা আমাকে বলেছেন যে মিনা কলমটি কিনতে পারবে, কারণ মিনার কাছে টাকা আছে কত? 19 টাকা। আর মিনা যে কলমটি কিনতে চায় সেই কলমটির দাম হচ্ছে 18 টাকা। তার মানে মিনার কাছে টাকা বেশি আছে, কারণ 18-র চেয়ে 19 কত বড় বা বেশি। যেহেতু বেশি টাকা আছে আর মিনা যেটা কিনতে চায় সেটার দাম হচ্ছে কম, সেজন্য আমরা খুব সহজেই বলতে পেরেছি যে মিনা কলমটি কিনতে পারবে। বা খুব ভালো, আপনাদের সবার জন্য মিসের পক্ষ থেকে ক্ল্যাপ। ঠিক আছে, এখন তাহলে আমরা দেখি যে কথায় সাজিয়ে কিভাবে আমরা সুন্দর করে অঙ্কটি উপস্থাপন করতে পারি। তাহলে আমি আমার শিক্ষার্থী বৃন্দ যারা আমার সামনে বসে আছে তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা খুব দ্রুত করে আপনাদের খাতার মধ্যে মিস এখন যেভাবে করে স্টেটমেন্ট গুলো সাজিয়ে দিব সেটা খুব দ্রুত আপনাদের খাতায় তুলে ফেলবেন। কেমন? দেখেন মিস কিভাবে করে সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছি সবাই? প্রথমে আমরা লিখতে পারি মিনার কাছে মোট আছে 19 টাকা। 19 টাকা আমরা কোত্থেকে পেয়েছি? এই যে আমরা এখান থেকে বের করেছিলাম। তাহলে মিনার কাছে মোট আছে সমান সমান কত টাকা? 19 টাকা। কলম কিনতে চাই কত টাকায়? 18 টাকায়। এটা আমরা কোত্থেকে পেয়েছি? প্রশ্নে কিন্তু আমাদেরকে এই লাইনটি দিয়ে দিয়েছে বা আমাদেরকে এই তথ্য দিয়ে দিয়েছে। কেমন? তাহলে আমরা বলতে পারি কি, সে কিনতে পারবে, কারণ 18 টাকা 19 টাকার চেয়ে কম, আর সে যে পণ্যটি কিনতে চায় সেটির দাম হচ্ছে 18 টাকা, যা 19 টাকার চেয়ে কম। সুতরাং সে সহজেই পণ্যটি কিনে নিতে পারবে। কেমন? তাহলে কি আমরা সবাই অঙ্কটি আমাদের খাতায় তুলে ফেলতে পেরেছি শিক্ষার্থী বৃন্দ? যাদের যাদের লেখা শেষ হয়ে যাবে তারা তারা তাদের হাত তুলে মিসকে জানিয়ে দিবে, তাহলে মিস বুঝে যাব মিসের ছেলে মেয়েদের লেখা শেষ হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি শিক্ষার্থীবৃন্দ খুব মনোযোগ দিয়ে অঙ্কটি তুলে ফেলছে। আমরা সবাইকে অঙ্কটি বুঝতে পেরেছি ঠিকঠাক ভাবে? আশা করছি এখন আর কারো কোনো ধরনের প্রবলেম থাকবে না। না বা কি বুঝতে পেরেছে অঙ্কটি মিস যেটা বুঝিয়ে দিলাম এখন? আচ্ছা, আর কারা কারা আছে যারা অঙ্কটি আজকে বুঝতে পেরেছে? ফাসিউদ্দিন বুঝতে পেরেছে বাবা? হ্যাঁ, আমাদের ফাসিউদ্দিনও বুঝতে পেরেছে। সারা মাইমুনা কি বুঝতে পেরেছে? তারা বুঝতে পেরেছে অঙ্কটি? সারা আমাদেরকে থামস আপ শো করেছে, তার মানে সারাও বুঝতে পেরেছে। ঐশী বুঝতে পেরেছে, অপসরা বুঝতে পেরেছে। ভেরি গুড। সব্যসাচীও হাত তুলেছে, সব্যসাচী বুঝেছে, ওয়াকিয়া বুঝেছে, নুবাইদ বুঝেছে। আমি আশা করছি বুঝতে পেরেছি। হ্যাঁ, ওদেরও হাত আমি দেখতে পেয়েছি। তার মানে আমার সামনে যেসব শিক্ষার্থী বৃন্দ বসে আছে তারা অঙ্কটি বুঝতে পেরেছে এবং সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর আশা করছি আপনাদের তোলাও হয়ে গিয়েছে। আজকে আমরা আরেকটি অঙ্ক করব, যেখানে
আপনাদেরই কোনো একজন ফ্রেন্ড যার নাম হচ্ছে তাসলিমা, তাসলিমাকে নিয়ে প্রশ্নটি সাজানো হয়েছে। তাহলে আমি প্রশ্নটি আপনাদের জন্য পড়ে দিচ্ছি। তাসলিমা 13 টাকা নিয়ে দোকানে গেল। তারপরে হচ্ছে সে একটা জিনিস কিনলো, যে জিনিসটার দাম হচ্ছে 8 টাকা। সে 8 টাকা দিয়ে একটি খাতা কিনলো। তার কাছে কত টাকা রইলো? তাসলিমা, আমি আপনাদেরকে গল্পের মতো করে বুঝিয়ে দেই। তাসলিমা একটি ছোট্ট মেয়ে, যে ক্লাস 1-এ পড়ে। ওর কাছে 13 টাকা ছিল। ওর একটি খাতা কেনার দরকার হলো। ও তখন 13 টাকা নিয়ে দোকানে গেল খাতা কিনতে। খাতাটির দাম হলো 8 টাকা। সে যখন 8 টাকা দোকানের আঙ্কেলকে দিয়ে দিল, তখন তার কাছে আরো কিছু টাকা রয়ে যাবে না? সেই টাকাটাই কত টাকা সেটি আপনাদেরকে বের করতে হবে। তাহলে চলেন আমরা আমাদের অঙ্কটি শুরু করে দেই এবং দেখি যে তার কাছে কত টাকা আছে সেটা আমরা বের করতে পারি কিনা। তাহলে আমরা প্রথমে তাসলিমাকে লিখে ফেললাম, কারণ আমরা এখন তাসলিমাকে নিয়ে অঙ্ক শুরু করব। তারপর দোকানে নিয়ে গেল কত টাকা? দোকানে নিয়ে গেল সমান সমান 13 টাকা। আমরা সবাই খুব দ্রুত খাতায় অঙ্কটি করে ফেলি, বুঝে বুঝে মিসের সাথে। কেমন? তাহলে প্রথমে আমরা কি লিখছি, যে তাসলিমা দোকানে নিয়ে গেল কত টাকা? 13 টাকা, যেই তথ্যটি আমাদের প্রশ্নে দেয়া আছে। খাতা কিনলো কত টাকার বলেন তো, কে বলতে পারবে মিসকে? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। সে খাতা কিনলো 8 টাকার। তাহলে সুতরাং তার কাছে রইলো কত টাকা? হ্যাঁ, আমি সবার হাত দেখতে পাচ্ছি, 5 টাকা। একদম ঠিক বলেছেন। কিভাবে আমরা বের করেছি? বিয়োগ করে, তাই না? আমরা 13 থেকে 8 বিয়োগ করে কত টাকা পেয়ে গেলাম? এই 5 টাকা পেয়ে গেলাম, তাই না? এই যে আমরা এখানে বিয়োগ করে ফেলেছি, তাই তো? হ্যাঁ, 13 থেকে 8 গেলে হয় 5। সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং তার কাছে রইল কত টাকা? 5 টাকা। তাহলে আমরা কিন্তু নিচে অবশ্যই উত্তর লিখবো। উত্তর কত? 5 টাকা। অর্থাৎ তার কাছে যে টাকাটা রইলো সেটাই হচ্ছে আমাদের উত্তর। কেননা প্রশ্নে কিন্তু আমার কাছে জানতে চেয়েছে যে খাতা কেনার পর তার কাছে কত টাকা রইলো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, খুব দ্রুত আপনারা আপনাদের লেখা শেষ করে মিসকে আপনাদের হাত তোলার মাধ্যমে জানিয়ে দেন যে আপনাদের লেখা শেষ হয়ে গিয়েছে। তার মধ্যে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করে নিই, বা আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করে নিই। আপনারা যারা জুমে আমার সাথে সংযুক্ত আছেন তারা তো আছেন, যারা ফেসবুক থেকে আমার সাথে সংযুক্ত হয়ে ক্লাস করছেন তারা আগে খুব সহজেই আমার ক্লাসের যে ভিডিওটি আপনারা দেখছেন তার উপর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে একটা জুমের লিংক দেওয়া থাকতো, যার মাধ্যমে আপনারা খুব সহজেই আমার ক্লাসে প্রবেশ করতে পারতেন জুমে। কিন্তু এখন আর সেটি আপনারা করতে পারছেন না। এখন আপনারা যদি আমার ক্লাসে অর্থাৎ জুমে সরাসরি সংযুক্ত হতে চান, ঠিক এখন আপনারা যেখানে আমার ক্লাস দেখতে পাচ্ছেন তার উপরে ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন রেজিস্ট্রেশনের লিংক দেয়া আছে। আপনারা যদি ক্লাস করতে চান, সরাসরি জুমে আমার সাথে চলে আসতে চান, সংযুক্ত হতে চান নাবার মতো ব্রতর মতো, তাহলে আপনাদের সেখানে রেজিস্ট্রেশন করে অবশ্যই আমার ক্লাসে সংযুক্ত হতে হবে। তাহলে আর দেরি কেন, খুব দ্রুত করে সেই রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে যেসব তথ্য চাওয়া হচ্ছে সেসব তথ্য দিয়ে খুব দ্রুত করে আমার সাথে জুম ক্লাসরুমে সংযুক্ত হয়ে যান। সেখানে আমি আছি আপনাদের জন্য, আপনাদের ছেলে মেয়েদের জন্য। যেভাবে করে সব্যসাচী, ওয়াকিয়া অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছে, সেভাবে করে আপনারাও খুব দ্রুত আমার সাথে জুম ক্লাসরুমে সংযুক্ত হয়ে যেতে পারেন। আর যারা জুমে আমার সাথে বসে ক্লাস করছেন, আপনাদের যদি পরিচিত কেউ আপনাদের সাথে ক্লাস করতে চায় বা মিসের সাথে ক্লাস করতে চায়, তাদেরকেও এই তথ্যটি জানিয়ে দিবেন যে তারা যেন অবশ্যই আমাদের ক্লাসের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে যে রেজিস্ট্রেশনের লিংক দেওয়া আছে সেই লিংকে প্রবেশের মাধ্যমে আমাদের ক্লাসে সরাসরি আপনাদের মতে অংশগ্রহণ করতে পারবে। কেমন?
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনারা আমাকে বলেন যে অঙ্কটি আপনারা সবাই বুঝতে পেরেছেন? যেটা বুঝিয়ে দিলাম, মিনার অঙ্ক বুঝিয়েছি, তাসলিমার অঙ্ক বুঝিয়েছি, আপনারা কি বুঝতে পেরেছেন অঙ্কগুলো? যারা যারা বুঝতে পেরেছি তারা তারা সবাই মিসকে কি থামস আপ শো করতে পারি, তাহলেই মিস বুঝে যাব যে কারা কারা অঙ্কগুলো সব বুঝতে পেরেছে। আপনারা যদি এই অঙ্কগুলো বুঝতে পারেন তাহলে আমি আগামী অঙ্কে চলে যাচ্ছি এবং সেই অঙ্কটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। ঠিক আছে, আমি সবার থামস আপ দেখতে পাচ্ছি। ওয়া, কি আজকের অঙ্ক বেশি ভালো করে বুঝেছে, এজন্য আমাকে ডাবল থামস আপ শো করেছে, তাই না? ঠিক আছে, সাফা মারোয়াও চলে এসেছে, আলবিনা আতিফা আছে, যদিও আলবিনা আতিফাকে মিস আজকে দেখতে পাচ্ছি না, কিন্তু মিস জানি তারা মিসকে দেখতে পাচ্ছে এবং মিসের সাথে অঙ্কগুলো করে নিচ্ছে। ঠিক আছে, তাহলে কি মিস আগামী অঙ্ক শুরু করতে পারি? মিসকে পারমিশন কি দেয়া যায়, অনুমতি দেয়া যায়? আচ্ছা, চলেন তাহলে মিসের পরবর্তী অঙ্কটি শুরু করছি, যেখানে মিস আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটি প্রশ্ন এবং সাথে তার সমাধান। আপনাদের এখন চিন্তা করতে হবে, আপনাদের নিশ্চয়ই সবাই মগজ আছে, মাথায় ব্রেইন আছে না সবার? চিন্তা করতে হবে এখন। চিন্তা করি আমরা কিভাবে 1 টাকা, 2 টাকা ও 5 টাকার নোট ব্যবহার করে টাকা বিনিময় করতে পারি। টাকা বিনিময় বলতে আমি ভাঙানো বুঝাচ্ছি। মনে করেন আমরা যখন কোথাও যাই, ধরেন টাকা ভাঙাতে হয় না আমাদেরকে, আমরা অনেক সময় বলি না বা বাবা মায়েরা বলে না যে ভাইয়া আমাকে একটু ভাঙতি দেন, তখন আমরা আসলে কিসের বিনিময় করি? টাকার বিনিময় করি। আমি হয়তোবা বা আপনার বাবা মা যারা আছে বা আপনারা যেটা করেন, হয়তোবা একজনকে 100 টাকার একটা নোট দিচ্ছেন, দিয়ে তাকে বলছেন যে আমাকে ভাঙতি টাকা দিন। তখন উনি যেটা করছে সেটা হচ্ছে আপনাদেরকে ভাঙতি কিছু টাকা দিচ্ছে, যেটা একসাথে করলে 100 টাকাই হবে। তাহলে সেখানে কিসের বিনিময় হচ্ছে? টাকার বিনিময় হচ্ছে। কেমন? তাহলে আমরা আজকে সেটা নিয়ে কিছু পড়াশোনা করব। দেখেছেন আপনাদের একজন বন্ধু চলে এসেছে নীল রঙের শার্ট পরে। সে বলছে আমি জানি, তার মানে হচ্ছে আমিটা কে? এই বন্ধু। সে কি জানে? সে বলল আমি জানি 2 টাকা হচ্ছে 1 টাকার নোটের দুটির সমান। অর্থাৎ 2 টাকা মানে হচ্ছে 2 টাকার একটা নোটও হতে পারে, আবার যদি আমি 1 টাকার দুটো নোট দিই, 1 টাকা 1 টাকা, তাহলে একসাথে কত হয়? 2 টাকা হচ্ছে। ও কিন্তু সেই কথাটি বলছে। এখন আরো একজন বন্ধু চলে আসলো। সে তারপর বলল তাহলে আমরা 5 টাকা কিভাবে ভাঙাতে পারি? বলেন তো কিভাবে করে আমরা ভাঙাতে পারি? তাহলে আমরা কিভাবে 5 টাকা ভাঙাতে পারি? আপনারা কি কেউ পারবেন 5 টাকা ভাঙাতে? 2 টাকা 1 টাকার নোটের সংমিশ্রণে কে কে পারবে 5 টাকা ভাঙাতে? একটু দেখি তো তাদেরকে, হাত তুলতে হবে। হ্যাঁ, অনেকের হাত দেখা যাচ্ছে, তার মানে অনেকেই ভাঙাতে পারবে। স্যাম তো অলরেডি সমাধান করেই আমাকে দেখিয়ে দিয়েছে। খুব ভালো। আর বাকিরা কে কে ভাঙাতে পারবে? নিনাদও হাত তুলেছে, বা বেশ ভালো। তার মানে আপনারা সবাই আমাকে আপনাদের সমাধান দেখাতে পারবেন। 5 টাকা আপনারা খুব সহজেই ভাঙাতে পারবেন। তাহলে মনে করেন মিস আপনাদেরকে একটা 5 টাকা দিচ্ছি, মিসকে দিব? আপনারা কিন্তু সবাই মিসকে ভাঙতি টাকা দিবেন। ধরেন আমি আপনাদেরকে 5 টাকা দিচ্ছি, নেন নেন, ধরেন। হ্যাঁ, এখন এই টাকাটা আমাকে ভাঙিয়ে দেন তো। ওরা আবার এভাবে করে নিয়েছে, ঠিক আছে। এখন টাকাটা আমাকে ভাঙিয়ে দেন। কিভাবে ভাঙাতে পারেন বলেন তো, তাড়াতাড়ি আমাকে ভাঙতি দেন, আমি কিন্তু বসে আছি। তাড়াতাড়ি ভাঙতিটা দিয়ে আমাকে খাতায় লিখে দেখাতে হবে। আর যারা ফেসবুক লাইভ থেকে আমার সাথে সংযুক্ত আছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে লিখে আমাকে জানিয়ে দিবেন, ভুলে গেলে চলবে না। হ্যাঁ, আমি কিন্তু সবার কাছ থেকে ভাঙতে চাই, আমি কিন্তু সবাইকে 5 টাকা দিয়েছি। তাহলে সবাই আমাকে কিন্তু জানিয়ে দিবে।
খুব দ্রুত জানাতে হবে, কারণ আমি কিন্তু প্রত্যেকের কাছ থেকে তাদের উত্তর আশা করছি। হ্যাঁ, আমি অনেকের কাছ থেকে অলরেডি তাদের উত্তর পেয়ে গিয়েছি, আর আশা করছি বাকি যারা শিক্ষার্থীবৃন্দ বসে আছে তারাও এখন তাদের উত্তর নিশ্চিত জানিয়ে দিবে। স্যাম আমাকে 2 টাকার 2টি নোট দিয়েছে, 1 টাকার 1টি নোট দিয়েছে। ঐশী আমাকে 2 টাকার 2টি নোট দিয়েছে, 1 টাকার 1টি নোট দিয়েছে। ঠিক আছে। নুবাইদা আমাকে 1 টাকার নোট 5টি দিয়েছি, সেটাও ঠিক আছে। ওয়াকিয়া আপনি আমাকে 12 টাকা দিলে কিভাবে হবে? আমার তো 5 টাকা আমি আপনাকে দিয়েছিলাম, আপনার তো আমাকে টোটাল 5 টাকাই দিতে হবে, আমি কেন আপনার কাছ থেকে আবার 12 টাকা নিতে যাব? আপনি 1+12 লিখেছেন, কিন্তু 12 তো হবে না, তাই না? ব্রত আমাকে দিয়ে দিয়েছে। তারপর বাকিরা কি আমাকে ভাঙতে দিবেন, আমার 5 টাকায় রেখে দিবে নাকি তাদের কাছে? ঠিক আছে। হ্যাঁ, আমি এবার আমার ভাঙতি টাকাগুলো পেয়ে গিয়েছি, ওরা সবাই নোট রেখে আমাকে ভাঙতি দিয়ে দিয়েছে। তাজদীপ আমাকে দিবে না, ভাঙতি দিবে না? মিস যে আপনাকে 5 টাকা নোট দিয়েছিলাম। ওকে, ঠিক আছে। আমি তাহলে আপনাদের কাছ থেকে ভাঙতিগুলো পেয়ে গিয়েছি। এখন আমি দেখাই যে কিভাবে করে ভাঙতিগুলো আপনারা আমাকে দেখিয়েছেন, আর যারা যারা এখনো দেখাতে পারেনি তাদেরকে মিস শিখিয়ে দিচ্ছি, কেমন? তো মন খারাপ করার কোনো কারণে মিস এসেছি এখানে আপনাদেরকে শেখানোর জন্য। তো মিস অবশ্যই আপনাদেরকে শিখিয়ে দেব। দেখেন, নিচে একটা ছক দেয়া আছে যেখানে 2 টাকার নোট আর 1 টাকার নোট আছে। 5 টাকার নোটকে আমরা বিভিন্ন ভাবে ভাঙাতে পারি। কিভাবে কিভাবে ভাঙাতে পারি দেখেন তো। মিস প্রথমে লিখছি 2 টাকার নোট আর 1 টাকার নোট। 2 টাকার নোট কয়টা নিতে পারি? যদি 2 টাকার নোট দুটো নেই তাহলে কত টাকা হয় সেটা বলেন তো। 2 টাকার নোট দুটা, একটা মানে হচ্ছে 2, আর যদি সাথে 2 যোগ করি কত হয়? 1 2, তার মানে 4 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 1 টাকার নোট আর কয়টা নিতে হবে 5 টাকা বানানোর জন্য? একটা। কারণ আমরা 2 টাকার নোট যখন দুটো নিয়েছি, 2 দুগুণে 4 হয়ে গিয়েছে, 4 টাকার সাথে 1 টাকা যোগ করলে 5 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এভাবে একবার ভাঙাতে পারি যে 2 টাকার নোট দুটা নিব আর 1 টাকার নোট একটা নিব। আরেকটা ভাবে করতে পারি, 2 টাকার নোট একটা নিতে পারি 5 টাকা বানানোর জন্য। আর তাহলে 1 টাকার নোট কয়টা নিতে হবে বলেন তো? 2 টাকার নোট একটা মানে কয় টাকা? 2 টাকা। আর তাহলে 5 টাকা বানানোর জন্য অবশিষ্ট কত লাগবে বলেন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, 3টা। তাহলে 2 এর সাথে 3টা, 2 টাকার সাথে 3 টাকা যোগ করলে কত হবে? 2 টাকার সাথে 3 টাকা যোগ করলে হয়ে যাবে 5 টাকা। তার মানে আমরা এভাবেও ভাঙাতে পারি। আবার আমি যদি 2 টাকার নোট একটিও না নেই, আমি চাইলে পারি না যে আমি 2 টাকার নোট নিবই না। তাহলে কি করতে হবে জানেন? তাহলে সবগুলো আমার কি করতে হবে? 1 টাকার নোট নিতে হবে। 1 টাকার নোট তাহলে কয়টা নিতে হবে বলেন তো? 5টা নিতে হবে, যেটা আমাকে স্যাম দিয়েছিল, তাই না? আর বাকি সবাই মোটামুটি আমাকে দিয়েছিল 2 টাকার নোট দুটি, তাই না? আপনারা আমাকে 2 টাকার নোট দুটি দিয়েছিলেন, আর 1 টাকার নোট দিয়েছিলেন একটি। ঠিক বলছি মিস? কিন্তু কেউ কিন্তু আমাকে 2 টাকার নোট একটি আর 3 টাকার নোট তিনটি দেয়নি, কিন্তু আমরা এভাবে করেও ভাঙতিটা নিতে পারি। এভাবে করেও ভাঙানো যায় খুব সহজেই, কেমন? আশা করছি আপনারা সবাই সমাধানটি খুব ভালো করে বুঝতে পেরেছেন। মিস কি বলছি? আমরা কি সবাই সমাধান বুঝতে পেরেছি? আপনারা কি এখন থেকে টাকা ভাঙাতে পারবেন? কারা কারা এখন থেকে সবসময় টাকা ভাঙাতে পারবে, ভুল করবে না? সবাই ভাঙাতে পারবে, বা বেশ ভালো, ভেরি গুড। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন আমরা আমাদের স্লাইডে থেকে আগে আপনাদের বিদায় জানাই, তারপর মিস আপনাদের সাথে আর কিছুক্ষণ কথা বলবো, তারপরে দেখা যাবে। ঠিক আছে? এই যে একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আমরা কিভাবে 1 টাকা 2 টাকা ও 5 টাকার নোট ব্যবহার করে 10 টাকা ভাঙাতে পারি। আগের প্রশ্নের মিস যে সমাধান করিয়েছি সেখানে হচ্ছে 5 টাকা ভাঙানোর কথা বলেছিলাম, কিন্তু মিস এখানে বলছি 10 টাকা ভাঙানোর কথা।
আর এই প্রশ্নটি আপনাদের বইয়ে আছে, পাশাপাশি মিস আপনাদের বাড়ির কাজে এই প্রশ্নটির সাথে আরো একই প্রশ্ন যুক্ত করে দিয়ে দিচ্ছে।